নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, আনন্দে রয়েছেন। আমিও ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে যে আপনার যে মানুষটা, পারসন অন ইওর মাইন্ড, যার কথা আপনি ভাবছেন বা যার ব্যাপারে আপনি জানতে এসেছেন এই থাম্বনেলটা দেখে, তার মাথায় কি চলছে দেখব। ওকে? আপনাকে নিয়ে হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, তো যেটা রিডিং এ আসবে সেটাই আমি বলবো। আপনাকে নিয়ে ভাবলে আপনাকে নিয়ে, অন্য কিছু ভাবলে অন্য কিছু নিয়ে, এবং একটা চ্যানেল মেসেজ নেব আপনার জন্য, যে সে যদি বলতে চায় আপনাকে কি বলতে চায়। ওকে? তো আমি দুটো পায়েল রাখি, আমি স্ক্রিনে একটা ক্লোজার পিক দেবো আমি। তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে ইনটিউটিভলি। তো চুজ করার নিয়ম হচ্ছে, টেক আ ডিপ ব্রেথ, ইনহেল, এক্সহেল, অ্যান্ড চোখটা খুলবেন, চোখটা বন্ধ করে ডিপ ব্রিথ আউট করবেন। আর চোখটা খোলার পরে যে ছবিটার সাথে কানেক্ট হবেন সেই ফাইলটাই চুজ করবেন। ঠিক আছে? চলুন আমি ক্লোজার পিক দিচ্ছি, আপনারা চুজ করুন। ওকে, আই হোপ কি আপনারা চুজ করেছেন। পাইল নাম্বার 1 এর জন্য দেখে নেব। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, র্যাবিটের পিকচার, তাদের দেখে নেব যে পার্সনের এনার্জি কি আছে, যার ব্যাপারে ভাবছে, যার ব্যাপারে জানতে চাইছে, তার কারেন্ট এনার্জি কি আছে। যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন বন্ধুরা, তাদের পার্সনের, ওয়াও, দ্য সানের এনার্জি এসেছে। দ্য সানের এনার্জি এসেছে এখানে। তো সে না আপনার সাথে আবার একটা হ্যাপি টাইম স্পেন্ড করতে চাইছে, একটা জয়ফুল একটা একটা এক্সপিরিয়েন্স তার আছে আপনার সাথে ভালো। হ্যাঁ, এরকম নয় যে, ভালো খারাপ মিশিয়েই তো সম্পর্ক, তাই না? ভালোবাসা একটু 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 ঝগড়া, একটু একটু অভিমান তো থাকে, কিন্তু তার মাঝেও কিছু ভালোবাসা লুকিয়ে থাকে। তো একটা হ্যাপি টাইম কিন্তু আপনার সাথে কাটিয়েছিল কোনো এক সামারে। হুম, কারো কারো ক্ষেত্রে হতে পারে সামারে দেখা, কেউ কেউ একটা সামারে কোনো একটা হ্যাপি টাইম স্পেন্ড করেছিলেন। তো সেটার ব্যাপারেই সে একটু ভাবে এখনো, যে সেই দিনগুলোর কথা কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে, বা এই বিগত কিছু সময় ধরে তার মনে পড়ছে। ওকে? এবং সেই যে একটা মনে পড়া, সেইটাকেই সে একটা বাস্তবে পরিণত করতে চাইছে। সে চাইছে যে ওই ওই হ্যাপি টাইমটা আপনার সাথে আবারও যেন তার ফিরে আসে। দ্য স্টার, এখানে ভীষণভাবে কিন্তু ম্যানিফেস্টেশন হয় আপনি করছেন, না হলে সে করছে, বা দুজনে একসাথে করছেন, এটা আমি বলতে পারি। ঠিক আছে? সে একটা ভরসা রাখছে, ফেথ রাখছে, কার ওপর রাখছে? ডিভাইনের ওপর রাখছে, ডিভাইন টাইমের ওপর রাখছে, যে ঠিক সময়ে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং সে নিজের একটা সেলফ হিলিং করছে, হতে পারে সে নিজে করছে, হতে পারে আপনি তাকে হিলিং সেন্ড করছেন। হ্যাঁ, বা আপনারই ম্যানিফেস্টেশনের কারণে সে হিল হতে পারছে, এটাও হতে পারে। তো এখানে ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি যে, আর এই এই ভালোবাসাটা, এটা বলতে পারি যে একটা পিওর সোল হয় না, যার ভেতরে কোনো খারাপ কোনো ইন্টেনশন নেই, পবিত্র, পবিত্রতা, যার মাথায় কোনো খারাপ কিছু ঘোরে না সম্পর্কটা নিয়ে। এবং আমি এটা দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে হয়তো এজ ডিস্টেন্স খুব একটা বেশি নয়, আর এজটা ম্যাটার করে না, মেন হচ্ছে আপনাদের দুজনের সোলটা যেন মনে হয় একই ধরনের, কথাবার্তা এক হতে পারে, ভাবনা চিন্তা এক হতে পারে, বা আহ, এটা হতে পারে যে দুজনের মধ্যে একটা বন্ধুর সম্পর্ক, একটা বন্ধুর মতো সম্পর্ক। এখন যে পরিস্থিতিই থাক না কেন, বাট
যখন কথা হয় বা যখন কথা হতো, যারা দুজনে বন্ধু, খুব ছোটবেলা থেকে চেনা জানা, এমন একটা ভাইবস কিন্তু পাচ্ছি। আর সেও কিন্তু কোথাও না কোথাও এই পাস্টের সময়টাকে না ভীষণভাবে মনে করছে। ওকে, 4 অফ পেন্টিকাল, কোথাও না কোথাও আপনি কিন্তু তার মনে মাথায় এখনো আছেন। ওকে, এবং এই সম্পর্কের কেন জানি না ভিডিও করতে বসলে কার্ডগুলো এইভাবে আসে কেন, কিভাবে কোথা দিয়ে লাইটটা রাখবো বুঝতে পারি না। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সে নিজেকে তৈরি করছে, সে নিজেকে কোথাও না কোথাও আপনার সামনে আবার আসার জন্য, নিজেকে সঠিকভাবে তুলে ধরার জন্য সে কিন্তু ক্যারিয়ারে স্টেবল হচ্ছে বা নিজেকে ঠিক করছে সব দিক থেকে। তার মধ্যে যে দোষ বা কিছু ছিল সেগুলোকে না সে ঠিক করছে, নিজেকে একটা প্রতিষ্ঠিত করছে, একটা ভালো মানুষ তৈরি করছে, যাতে সে আপনার জীবনে এসে ঠিকভাবে থাকতে পারে বা আপনি তার দিকে কোনো আঙুল না তুলতে পারেন। এতটাই পারফেক্ট হয়ে সে আসতে চাইছে বা নিজেকে পারফেক্ট করে তুলছে। ওকে, ক্যারিয়ারে ভীষণভাবে মন দিয়েছে এবং কোথাও না আপনাকে আর ক্যারিয়ারকে, মানে পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফকে সে না ঠিক মতো ব্যালেন্স করতে পারেনি, কারণ এই মানুষটা খুব একটা বড় নয় বা এই মানুষটা ওই সব দায়িত্ব নিতে পারার ক্ষমতা এই ধরনের কিন্তু দেখতে পাচ্ছি না। মানে নিতে পারে না, প্রেশার নিতে পারে না, বা অল্প কিছু হলেও না মানুষটা বড্ড বেশি চিন্তা প্রেশার নিয়ে হয়তো শরীর টরীর অসুস্থ হয়ে যায়, একটা ওভার থিঙ্কিং করে, এই ধরনের এনার্জি পাচ্ছি। তো চাপ বেশি নিতে পারে না। হ্যাঁ, হয়তো চাপ দিতে পারে আপনাকে বা এরকম কিছু, বাট চাপ নিতে পছন্দ করে না, চাপ নেয়ও না। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও আপনাকে নিয়ে কিন্তু তার ম্যানিফেস্টেশন চলছে। ঠিক আছে, দুটো জিনিস নিয়েই ম্যানিফেস্টেশন করছে। এক হচ্ছে ক্যারিয়ারে স্টেবল, কারণ সে কোথাও না কোথাও ভাবে যে পকেটে হয়তো টাকা না থাকলে বা নিজের একটা পরিচিতি না হলে আপনিও তাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারেন। হুম, বা আপনার চোখে সে সেই জায়গাটায় পৌঁছাবে না। ওকে, সে আপনার দায়িত্ব নিতে চায় বা সে আপনার কেন, সে যে কারো দায়িত্ব নেওয়ার জন্য বা নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য সে কিন্তু একটা প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, এই এনার্জিটা কিন্তু চ্যানেল হচ্ছে। ওকে, দেখে নেবো যে আপনার জন্য চ্যানেল মেসেজ কি আছে। ওকে, চ্যানেল মেসেজ দেখে নেবো। আচ্ছা, আপনারা লাইক করেছেন তো নাকি ভিডিও দেখছেন লাইক করেন? লাইক করে নেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, চলুন দেখে নেওয়া যাক যে যার কথা আপনি ভাবছেন তার তার পক্ষ থেকে চ্যানেল মেসেজ আপনার জন্য কি আছে। তার পক্ষ থেকে আপনার জন্য চ্যানেল মেসেজ কি আছে। আমার কালেকটিভদের জন্য তাদের পার্সনের চ্যানেল মেসেজ কি আছে, চ্যানেল মেসেজ কি আছে। হোল্ডিং অন, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। সে কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কিন্তু একটা ব্রেক নিয়েছে দেখতে পাচ্ছি। মানে হয়তো আপনার থেকে কিন্তু এই মুহূর্তে লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট হতে পারে, সে কোনো জিনিসকে নিয়ে ভাববার জন্য, একটু চিন্তা ভাবনা করার জন্য একটু ব্রেক নিয়েছে কারোর পার্টনার। বা কিছু কমিটমেন্টের জন্য, কিছু জিনিসের জন্য এই মুহূর্তে একটু ব্রেক নিয়েছে দেখতে পাচ্ছি। একটু সময় দিতে হবে তাকে, বা একটু সময় সে নিজে থেকেই চেয়ে নিচ্ছে যে আমাকে একটু ভাবতে দাও বা আমাকে একটু তৈরি হতে দাও জিনিসটা বোঝার জন্য, বা ইন ফিউচারের জন্য একটু সে জিনিসটাকে না হোল্ড করে রেখেছে। সে কিন্তু আপনাকে ছেড়ে দেয়নি। এই মানুষটা, যদি আপনি ভাবেন যে আপনাকে ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, না, এই মানুষটা কিন্তু আপনাকে হোল্ড করে আছে। আপনার মেমোরিজ গুলো সবকিছুই আপনাকে হোল্ড করে আছে। ঠিক আছে, কোনো কিছু ছেড়ে দেয়নি, বাট সে একটু ব্রেক নিয়েছে দেখতে পাচ্ছি। ম্যারেজ, দেখুন অনেকের কিন্তু একটা
আহ, আমি যেটা এনার্জি পাচ্ছি, কেউ হয়তো বিয়ের কথা বলেছেন, যে বিয়ের কমিটমেন্ট চেয়েছেন, পার্টনার তখন বলেছে যে আমাকে প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগবে বা আমার ফ্যামিলিকে মানাতে একটু সময় লাগবে। আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, আমি প্রতিষ্ঠিত না হয়ে বলতে পারবো না তোমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে, বা এই মুহূর্তে কিছু জিনিস সম্ভব হয়নি। ঠিক আছে? তো সেই জিনিসগুলো নিয়ে ভাবছে এবার। এই মুহূর্তে সে ভাবছে যে যে জিনিসগুলো হোল্ড করা ছিল সেগুলো এবার রিলিজ করা যাক, আবারও কথা বলা যাক, আবারও একসাথে থাকা যাক, আবারও একসাথে থাকার একটা পরিকল্পনা নেওয়া যাক। ওকে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। দেখে নেবো চ্যানেল মেসেজ কি আছে। ক্রাশ, অনেকের এই ক্রাশ থেকে কিন্তু ভালোবাসায় পরিণত হয়েছে। হুম, একটা ক্রাশ হয়তো ছিল আপনার, আপনি হয়তো ক্রাশ ছিলেন বা আপনার পার্সন আপনার ক্রাশ ছিল, সেই থেকে একটা ক্লোজ, মানে কাছাকাছি আসা, কথা হতে 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 একটা ভালো লাগা, তারপর একটা ভালোবাসায় পরিণত হওয়া। ঠিক আছে? এবং এখনো দুজন দুজনের প্রতি ক্রাশ খান। হ্যাঁ, এবং সে আপনাকে এটা বলতে চাইছে যে ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। সে কিন্তু আপনাকে এই পৃথিবীতে ভালোবাসার একটা জায়গা দিয়েছে তার মনে। এরকম নয় যে আপনি কেউ নন। হ্যাঁ, সে কিন্তু আপনাকে একটা জায়গা দিয়েছে তার মনের মধ্যে, বাট কিছু জিনিস তাকে একটু সময় দিতে হবে ভাবনা চিন্তা করার জন্য। ওকে? বা এখানে অনেকে আছেন যারা ম্যারিড আছেন অলরেডি, কিছু ফিনান্সিয়ালি কিছু সমস্যা বা অন্য কিছু দিকে একটু সমস্যা হয়েছে। তো সেটা আপনি ভাবছেন যে আপনার পার্টনার আপনার জন্য কিছু করে না বা করবে না। না, এটা ভুল কথা। দেখুন, ভালোবাসা যখন আছে সে আপনার দায়িত্ব নিশ্চয়ই নেবে। আপনার জন্য যেটা করণীয় সে ঠিকই করবে। বাট এই মানুষটা খুব ফাস্ট অ্যাকশন নিতে পারে না, আর সিদ্ধান্তও কিন্তু নিতে পারে না বা করতে পারে না। এই মানুষটার একটু টাইম লাগে। তো সেটা আপনাকে দিতে হবে। এই মানুষটার যদি আপনার কাছে ও গুরুত্ব থাকে, তাহলে তাকে একটু টাইম দিন, তাকে হিল হতে দিন, তাকে হিল করুন আপনি, যদি আপনারও গুরুত্ব থাকে। ওকে? কিন্তু এই মানুষটার মধ্যে এখনো আপনার প্রতি ভালো লাগা, ভালোবাসা কিন্তু আছে, এবং ভাবেও আপনাকে নিয়ে। ওকে? জানি না কার এনার্জি কানেক্ট হয়েছে, তবে হ্যাঁ, এটাই ছিল পায়েল ওয়ানের জন্য। তো পায়েল ওয়ান, আপনাদের জন্য রিডিংটা এতটুকুই ছিল। আই হোপ কি আপনাদের রিডিংটা ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী রিডিং এ। আজকের মতো বাই। এরপর পায়েল টু এর রিডিং হবে। হ্যাঁ, যারা পায়েল টু চুজ করেছেন তাদের জন্য আমি রিডিং করব। দেখে নেবো তাদের পার্সনের এনার্জি কি আছে, দেন চ্যানেল মেসেজ নেব। তাদের পার্সনের এনার্জি কি আছে, তাদের পার্সনের এনার্জি কি আছে, তাদের পার্সনের এনার্জি কি আছে। যারা পাইল নাম্বার টু চুজ করেছেন তাদের পার্সনের এনার্জি চেক করে নেব। তাদের পার্সনের এনার্জি চেক করে নেব। ও, ফোর অফ পেন্টিকল, নাইন অফ ওয়ান্ডস, এস অফ সর্টস, এস অফ কাপ। এখানে সব নতুন করে একটা স্টার্টিং হওয়া আমি বুঝতে পারছি, যে আহ, আবার জাজমেন্ট একটা, আমি নতুন করে শুরু হওয়ার একটা এনার্জি পাচ্ছি, বুঝলেন তো? যে কিছু জিনিস একটা নতুন করে শুরু করা বা, হ্যাঁ, এই মানুষটা একটু মানি মাইন্ডেড কিন্তু, হ্যাঁ, মানে ক্যারিয়ারকেও গুরুত্ব দেয়, আপনাকেও দেয় অবশ্যই, কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং কোথাও না কোথাও তার এই ক্যারিয়ারের জন্য আপনাদের মধ্যে একটা লেস কন্ট্যাক্ট বা সেপারেশন বা কিছু সমস্যা হয়েছে। ঠিক আছে?
তো এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু নিজের ক্যারিয়ারটাকে ভীষণভাবে গুছিয়ে নিচ্ছে, এবং ক্যারিয়ারে না কোনো একটা ক্যারিয়ার নিয়েই তার একটা কোনো ট্রমা আছে, যেটাকে সে এই মুহূর্তেও একটা নার্ভাসনেস তার মধ্যে কাজ করছে যে সে সেটা পারবে কি না পারবে, এবং ক্যারিয়ার নিয়ে হয়তো কারোর পার্টনার কোনো এক্সাম বা জবের জন্য হয়তো এক্সাম দিয়েছে বা দেবে, হয়তো সেটা নিয়েও একটা ভেতরে কাজ করছে নার্ভাসনেস। কাজের জায়গাটা নিয়ে না একটু চিন্তায় আছে, হয়তো অনেকদিন ধরে কাজ করছে, প্রমোশন হয়নি বা স্যালারি ইনক্রিজ হয়নি, যে কোনো কিছু হতে পারে, ক্যারিয়ার লাইফ নিয়ে একটা সমস্যার মধ্যে কিন্তু আছে। এবং তার ভেতরে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আছে তার কাছে, বাট সেই ব্যাপারটা থাকে না, একটা ভেতরে সবার একটা করে খিদে থাকে যে আরো চাই আরো চাই, বা এরকম সে সে ভীষণভাবে একটা মানি মাইন্ডেড, হ্যাঁ, একটা মেটালিস্টিক জিনিসের প্রতি কিন্তু একটা দেখতে পাচ্ছি চাহিদা। ওকে, এবং একটা তার মধ্যে সবসময় যে কোনো কিছু হয়েছে, ঠিক আছে, সেটা ক্লিয়ার কাট বলে দেয়, ক্লিয়ার কাট বলে দেয়, আর কোনো জায়গায় স্টাক থাকে না। হুম, মানে কোনো জায়গায় থেমে থাকে না, বা হয়তো ডিভাইন তাকে থামিয়ে রাখে না, কোনো না কোনো দিক দিয়ে সে একটা নতুন উৎস কিন্তু খুঁজে পায়, তার মাথায় নতুন কোনো আইডিয়া আসা, কারোর মাধ্যমে আসা, এইগুলো দেখতে পাচ্ছি। আর সে না লজিক্যাল প্র্যাকটিক্যালও, প্লাস তার মধ্যে ইমোশনও কিন্তু আছে। হ্যাঁ, হতে পারে মানি মাইন্ডেড, কিন্তু তার যে কাছের মানুষ যারা, তাদের জন্য কিন্তু একটা ভেতরে মায়া মমতা কিন্তু কাজ করে। হ্যাঁ, এবং এটা দেখতে পাচ্ছি যে তার একটা এই ফ্যামিলির জন্য বা রিলেশনশিপের জন্যই কিন্তু ক্যারিয়ার লাইফে কিছু সমস্যাও দেখা দিয়েছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এই মুহূর্তে তার মাথায় কিন্তু নিত্য নতুন আইডিয়াস কাজ করছে কিছু করার জন্য, একটা ক্রিয়েটিভ থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি। ওকে, তো হ্যাঁ, এই মুহূর্তে যারা পায়েল 2 চুজ করেছেন, তাদের পার্সন যে আছে ভীষণভাবে কিন্তু ক্যারিয়ারের কথা ভাবছে। আর রিলেশনশিপের জায়গায় যতটা আমি দেখতে পাচ্ছি যে ভীষণভাবে কোনো মোবাইল বা সোশ্যাল মিডিয়া কিন্তু সে স্টাক করে, চেক করে যে আপনি তাকে মেসেজ করেছেন কি, বা আপনার নিউ কোনো আপডেট এলো কি, এইগুলো কিন্তু সে দেখে, নোটিস করে। ওকে, কারণ আপনার প্রতি কিন্তু ফিলিংস তার আছে, বাট এই মুহূর্তে সিচুয়েশন এমন আছে যে আবেগের বশে যদি সে কিছু করতে যায়, তাহলে কিন্তু তার পক্ষে একটু ভারী পড়বে, বা তাকে সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য সে আগাতে ভয় পাচ্ছে। এরকম নয় যে কথা বলতে চাইছে না বা বলবে না, কিন্তু অ্যাকশনটা নিতে ভয় পাচ্ছে নিজের থেকে। ওকে, যারা এই মুহূর্তে ভাবছেন যে আপনার পার্টনার কবে অ্যাকশন নেবে, অ্যাকশন সে নিতে চায়, সেরকম কোনো খারাপ ফিলিং আপনার প্রতি নেই, এনার্জি খারাপ কিছু নেই, কারণ এখানে জাজমেন্টেও আছে, এখানে জাজমেন্টেরও এনার্জি আসছে। তো দেখুন, কথাবার্তা হতে পারে, ঠিক আছে, বাট এটা হতে পারে যে আপনাকে হয়তো প্রথমে অ্যাকশন নিতে হলো, ঠিক আছে, কারণ সে তার দিক দিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছে, আর কোথাও না সে রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে আসা যায়, তাই সে এদিকে এনার্জিটা বেশি না দিয়ে ক্যারিয়ারের দিকেই দিচ্ছে। ওকে, চ্যানেল মেসেজ দেখে নেবো, চ্যানেল মেসেজ দেখে নেবো। এখানে না আপনারা কিছু গিফটস হয়তো দিয়েছেন, সেই গিফটস কিন্তু পার্টনারের কাছে এখনো আছে, আর সেই গিফটস দেখলে কিন্তু আপনার কথা তার একটা মনে পড়ে। হুম, একটা কোনো স্মৃতি আপনার আছে। চ্যানেল মেসেজ দেখে নেবো, ফাইল 2 যারা চুজ করেছেন তাদের জন্য, তাদের পার্সনের চ্যানেল মেসেজ কি আছে। ক্রস রোড, ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। মানে পরিস্থিতিটা এমন আছে যে আপনাদের দুজনকে সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তে নিতে হবে, হয় যেমনটা আছে সিচুয়েশন তেমন থাকতে হবে দুজনকে মানিয়ে নিয়ে, নয়তো বিচ্ছেদ।
হ্যাঁ, ফ্রেশ স্টার্ট করতে চাইছে। দেখুন যে, যে জায়গাটায় আপনারা দুজনে ২ রাস্তা হয়ে গিয়েছিলেন, আলাদা হয়ে গেছিলেন, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আবারও একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছে। আর তার দিক থেকে মেসেজ এটা আসছে যে, "আই এম ইন লাভ উইথ ইউ, উইল ইউ বি মাই।" সে বলছে যে সে আপনাকে ভালোবাসে, বাট আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন? সে যদি আসে, বা আপনি কি তাকে মেনে নেবেন, বা আপনি কি তাকে চেজ করবেন আবারও? ওকে? কনফেশন: আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। আপনি যদি ভাবেন যে আপনাকে সে ছেড়ে ভুলে গেছে, না, সে কিন্তু আপনাকে স্টক করে, হ্যাঁ? সে না কোথাও ভাবে সে যেটা করেছিল সেটা ঠিক। আপনারা যদি ভাবেন যে সে কি তার ভুল বুঝতে পেরেছে, আমি বলব যে না। সে না এক্সপ্লেন করতে চায় যে সে যেটা করেছে পরিস্থিতির জন্য করেছে, তার দিক থেকে কোনো ভুল ছিল না, সে তার জায়গায় ঠিক ছিল। তো সে যদি সুযোগ পায় না, তাকে নিজেকে এক্সপ্লেনও করবে। এটা দেখতে পাচ্ছি যে সে ভুল ছিল না, মানে হয়তো ভুল আছে কিন্তু সে স্বীকার করছে না, কারণ এগুলো চ্যানেল মেসেজ আসছে। হুম। এবং কোথাও না কোথাও সে কিন্তু অন্য কারোর সাথে আপনাকে দেখার কথা ভাবে না, বা দেখতে চায়ও না, কারণ একটা জেলাস ফিল করে অবশ্যই আপনার প্রতি। তার একটা পজিটিভনেস আছে, যার জন্যই জেলাস ফিলটা হয়। হতে পারে দুজনে রাস্তা আলাদা হয়ে গিয়েছিল, আবার সেখান থেকে এক হতে চাইছে, বা উম কিছু মানুষ, কম মানুষ, বেশি নয়, কম মানুষ হয়তো দেখানোর জন্য দেখাচ্ছেন যে আমি পাল্টে গেছি, আমি বদলে গেছি, আমি এখন ভালো আছি, বা আমার জীবনে অন্য কেউ আছে, এইরকম কিন্তু ভান করছেন। তো সেগুলো দেখেও কিন্তু একটু জেলাস ফিল হচ্ছে। আর আপনার জীবনে কিন্তু পার্সন কিন্তু আবারও আসতে চায় এই মুহূর্তে, এনার্জি যেটা পাচ্ছি। ওকে? এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সে কিন্তু আপনার সিদ্ধান্তের ওপরও ডিপেন্ড করছে যে আপনি কি সিদ্ধান্ত নেবেন। সো পাইল 2, আপনাদের জন্য রিডিংটা এতটুকুই ছিল। আই হোপ কি আপনাদের রিডিং ভালো লেগেছে। তো আজকের মতো রিডিংটা এতটুকুই রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। পার্সোনাল সেশনের জন্য আ দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।